হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। চলো দেখে নিই তোমার হেটার্স যারা তোমার ক্ষতি করেছে, যারা তোমার ভালো চায়নি, এই মুহূর্তে তাদের কারেন্ট সিচুয়েশান কী আছে। ইউনিভার্স তোমাকে কোন বিষয়ে অ্যাভয়েড করতে চাইছে, ইউনিভার্স তোমাকে কোন বিষয়ে একটু তোমার এনার্জিতে কোন শিফটিং আনা প্রয়োজন, বা তোমাকে কতটা অ্যাওয়ারনেসের সাথে এগোতে হবে, সেই সমস্ত কিছু কি মেসেজ ইউনিভার্স দিচ্ছে চলো দেখে নিই। এবং যারা এই মুহূর্তে তোমার লাইফে প্রচুর নেগেটিভিটি ক্রিয়েট করেছে, পাস্টে এখনও করে যাচ্ছে, তাদের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে এবং তাদের ইন্টেনশান কী আছে তোমাকে নিয়ে, তারা কি করতে চাইছে, তার সাথে সাথে ডিভাইন এনার্জি তোমাকে গাইড কী করতে চাইছে চলো দেখে নিই। অবশ্যই এনার্জি ক্লেম করবে, এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। ওকে, এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স, চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স। কী আছে আমার ভিউয়ার্সের হেটার্স যারা রয়েছে, যারা সবসময় নেগেটিভিটি দিয়েছে, কী চলছে তাদের মধ্যে, কী আছে তাদের কারেন্ট সিচুয়েশান কী আছে। সরি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিভাইন এনার্জি। Eight of Pentacles, Four of Cups, Three of Cups, King of Swords। কী আছে তাদের কারেন্ট সিচুয়েশান, তাদের লাইফে কী চলছে এই মুহূর্তে এবং তারা কি করতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। পেজ অফ কাপস, এটা তখন এসেছিল, আমি নিইনি, সো চলো একটু ক্ল্যারিফাই করে নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই মুহূর্তে কি আছে তাদের কারেন্ট সিচুয়েশান, যে যারা তোমার লাইফে নেগেটিভিটি দিয়েছে এবং তোমাকে নিয়ে তারা কি করতে চাইছে, কি রয়েছে তাদের কারেন্ট ইন্টেনশান তোমাকে নিয়ে। ওকে, চলো দেখিনি। পেজ অফ কাপস, থ্যাংক ইউ ইউনিভার্স, ক্ল্যারিফাই। পেজ অফ কাপস, থ্যাংক ইউ ইউনিভার্স, ক্ল্যারিফাই। পেজ অফ কাপস, ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। শ্রীমতী রাধা রানী, থ্যাংক ইউ সো মাচ। Page of Cups, clarify. Page of Cups, clarify. Eight of Pentacles, Four of Cups. Okay. Eight of Pentacles, clarify. কি আছে তার ভিউয়ার্সের হেটার্সের কারেন্ট সিচুয়েশান, কি চলছে তার ইন্টেনশন। ওকে, Three of Cups, thank you so much universe. Two of Swords, Two of Swords, clarify universe. Two of Swords. Five of Swords, clarify universe. Five of Swords, thank you. Okay, Fortune, thank you so much. The Fortune, clarify universe. Fortune, thank you. Seven of Cups, thank you so much. Clarify Seven of Cups. Okay, Page of Wands, clarify universe. Page of Wands, clarify. Okay. Clarify Page of Wands, clarify universe. Page of Wands. Okay. King of Swords, King of Swords, King of Swords, clarify. Two of Cups, Two of Cups, and bottom of the deck, King of Swords, King of Swords, Two of Cups and Four of Swords। এই মুহূর্তে কোনো না কোনো এমন কোনো সিচুয়েশানের মধ্যে তারা আটকে যাচ্ছে, বা এমন কোনো সিচুয়েশান তাদের লাইফে তারা ফেস করছে যেখানে তারা একটা জাগলিং সিচুয়েশানের মধ্যে ফেস করছে, যেখান থেকে তারাও ফ্রি হতে চাইছে। কোনো না কোনো এমন একটা সিচুয়েশান যেখানে তাদের লাইফের
যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা ডিসব্যালেন্স হচ্ছে তাদের জীবনের। যে স্মুথনেস, সেই স্মুথনেসটা ডিসব্যালেন্স হচ্ছে, যেখানে তারা একটা ট্র্যাপের মধ্যে ফেসে যাচ্ছে বা এমন কোনো সিচুয়েশনের মধ্যে তারা নিজেরা নিজেদের কর্ম দ্বারা জড়িয়ে পড়ছে, যেখানে তারা চাইছে যে তারা ফ্রি হতে চাইছে এরকম সিচুয়েশান থেকে। তো তারা কিন্তু তাদের নিজের কর্ম দ্বারাই কিন্তু তাদের জীবনকে এরকম, যেখানে ব্যালেন্স ছিল, যেখানে সমস্ত কিছু দিক থেকে একটা ব্যালেন্স ছিল, সেইখান থেকে তারা কিন্তু একটা ট্র্যাপের মধ্যে নিজেদের কর্ম দ্বারাই কিন্তু নিজেরা ফেসেছে, বা আরও ডিপলি তারা জড়িয়ে যাচ্ছে নিজেদের কর্ম দ্বারাই। কোনো রকম এমন কোনো বার্ডেন, যে ব্যক্তি, এটা কোনো মহিলা হতে পারে, যেটা যার ভীষণ ইগো ছিল, অহংকার ছিল, একটা ইগোয়েস্টিক পার্সন, যা কিছু নিয়ে তার অহংকার ছিল, সেই সমস্ত কিছু যেন কোথাও না কোথাও তার জীবনে একটা তার নিজের অহংকার দম্ভের কারণে এমন কিছু কর্ম সে করেছে, যেখানে তার জীবনটা একটা বোঝা বা এমন একটা সিচুয়েশান জায়গায় নিয়ে এসেছে, বা এই মুহূর্তে সে এমন একটা সিচুয়েশান ফেস করছে, যেখানে সে খুব বার্ডেন ফেস করছে, বোঝা ফেস করছে, ফ্রি হতে চাইছে, যে সিচুয়েশান থেকে বেরোতে চাইছে। এমন কোনো সিচুয়েশান বা যে সিচুয়েশানটাকে ও মানে তার লাইফে চলছে, যে ক্লিন করতে চাইছে, যে এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য যা কিছু করবো সেটা করতে চাইছে, কিন্তু তার আরও বোঝার মধ্যে সে পড়ে যাচ্ছে, কারণ সে তার কার্মা দিয়ে, সে নিজের কর্ম দিয়ে কিন্তু এই বোঝাটাকে নিজের লাইফে ক্রিয়েট করেছে। তার জীবনে কিন্তু ব্যালেন্স ছিল, ফ্রি ছিল, সমস্ত কিছুই ছিল, হ্যাপিনেস ছিল, কিন্তু নিজের কর্ম দ্বারাই সে কিন্তু একের পর এক বার্ডেনের মধ্যে ফেসে যাচ্ছে এবং জড়িয়ে যাচ্ছে সেখানে। তো একটা কার্মিক ব্যাগেজের মধ্যে, একটা কার্মার মধ্যে সে জড়িয়ে যাচ্ছে, যেটা সে চায়নি, যেটা সে চায় না। ওকে, তো যে তোমার লাইফে প্রচুর নেগেটিভিটি দিয়েছে সেই ব্যক্তি। পেজ অফ ওয়ান্স, এজ অফ পেন্টিকলস অ্যান্ড কিং অফ সোর্স। কোথাও তার লাইফে কোনো জায়গায় স্টাকনেস এসেছে, তার আর্থিক দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে, সেই ব্যক্তি কিন্তু কোনোভাবে এই স্টাকনেস থেকে ফ্রি হতে চায়, এবং প্রচুর ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। স্টাকনেস তার লাইফে কিন্তু সেই ব্লেসিংস বা সেই ফ্লো যে আর্থিক ব্লেসিংস হতে পারে, যে কোনো ফ্লো, সেই ফ্লোটা কোথাও যেন ডাউন হয়ে যাচ্ছে, সে সেটাকে ফিল করতে পারছে, সে বুঝতে পারছে যে কিছু তো একটা তার লাইফে সমস্ত দিক থেকে একটা খারাপের দিকে যাচ্ছে, একটা নেগেটিভ দিকে যাচ্ছে। তো সেটা নিয়েই কিন্তু ভাবনা চিন্তার মধ্যে এই মুহূর্তে রয়েছে, যাকে যে এই সিচুয়েশান থেকে সে কীভাবে নিজেকে ফ্রি করবে বা নিজের লাইফটাকে ফ্রি হবে, যেভাবে সে ফাঁসতে যাচ্ছে বা কোনো না কোনো কর্মের একটা চক্রের মধ্যে নিজের মেন্টালি সিচুয়েশান ওয়াইজ, তো সেখানেই কিন্তু সে ফ্রি হওয়ার জন্য কিন্তু প্রচুর ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এই মুহূর্তে তোমার হেটার্স। ওকে, কোনো কিছু নিয়ে না কনফিউজড হয়ে রয়েছে তার। মনে হচ্ছে যে কেউ তাকে ধোঁকা দিচ্ছে, বা তার সে কোনো কিছু হারিয়ে ফেলবে, এমন কিছুর মধ্যে সে ইলিউশনের মধ্যে রয়েছে, কারণ তার ডিপ্রেশন, অ্যাংজাইটি, তার করা কর্ম তাকে এমন কোথাও কর্মের মধ্যে যা মানে নিজের কর্মের জালে নিজেকেই জড়িয়ে দিয়েছে, যেখানে সে কাউকে ভরসা করতে পারছে না, কাউকে বিশ্বাস করতে পারছে না, পুরোপুরি কারোর ওপর ট্রাস্ট রাখতে পারছে না যে এটা হবে, বা কোনো কিছু হারানোর ভয় রয়েছে তার মধ্যে। তার জন্যই কিন্তু তার মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, যে কোনো কিছু হারিয়ে যাবে, ছেড়ে যাবে, বা তার কোনো কিছু তার ইচ্ছে মতো হচ্ছে না, বা তার কোনো কিছু তার জীবনের সমস্ত দিক থেকে যেটা তার কাছে আনএক্সপেক্টেড, সেরকম কিছু তার জীবনে ঘটতে চলেছে বা ঘটছে, সেরকম সূত্র সে পাচ্ছে, বা সেরকম ইন্ডিকেশন তার লাইফে ঘটছে, সেরকম কিছু একটু একটু করে। তো এটা নিয়েই তার মধ্যে কিন্তু কনফিউশন রয়েছে, ভয় রয়েছে, কোনো কিছু হারানোর ভয়, ইমোশনাল লসের ভয়, এরকম কিছু সিচুয়েশানের মধ্যে এই মুহূর্তে রয়েছে, কারণ এই কার্মা সে তোমাকে দিয়েছিল। ইমোশনালিভাবে সেই ব্যক্তি তোমাকে হার্ট করেছিল, তোমার জীবনে কোনো কিছু কেড়ে নিয়েছিল, বা ইমোশনালি তুমি যাতে কনফিউজ থাকো, তোমার জীবন থেকে সব কিছু হারিয়ে যাক, এরকম কোনো সিচুয়েশান সে ক্রিয়েট করেছিল। আজকে সেই কনফিউশনের মধ্যেই কিন্তু রয়েছে, আজকে সেই কনফিউজড হয়ে রয়েছে যে তারও এরকম কিছু একটা ঘটতে চলেছে। তাকে ইনটিউশন, এখানে ইউনিভার্স তাকে ইনটিউশন দিয়ে গাইড করছে যে তুমি তোমার কর্ম পেতে চলেছো, বা তুমি তোমার কর্ম পাচ্ছ, রেডি হও। তো এরকম কিছু ইনটিউশন সে অটোমেটিক পাচ্ছে, এখানে তার কিন্তু
কোনো কিছু হারানোর ভয় তার মধ্যে কিন্তু এসেছে, যার জন্য কিন্তু সে কাউকে বিশ্বাস করতে পারছে না, ট্রাস্ট রাখতে পারছে না, কোনো পার্সনের প্রতি সে ট্রাস্ট রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না, কেউ তাকে ধোঁকা দিচ্ছে এরকম সে মনে হচ্ছে। সে কনফিউশনের মধ্যে রয়েছে, নিজের ফোকাসটাকে সে দৃঢ় করতে চাইছে, কিন্তু সে সেরকমভাবে নিজের মাইন্ডসেট পুরো ব্লক হয়ে যাচ্ছে, বা কোনো কিছু সঠিকভাবে সে ডিসিশন নিতে পারছে না, এরকম কিছু নেগেটিভিটির মধ্যে সে নিজের লাইফকে নিজের লাইফে নিজে ক্রিয়েট করেছে, এবং সেই নেগেটিভিটি ফেস করছে এই মুহূর্তে। ওকে, কোনো রকম এমন কোনো কনফিউশন নিয়ে সে ভাবছে, এমন কিছু নিয়ে ভাবছে যেটার কোনো উত্তর খুঁজে সে পাচ্ছে না, বা কনফিউজড হয়ে যাচ্ছে, বা তাকে কেউ ধোঁকা দিচ্ছে, বা তার বিশ্বাস নিয়ে অন্য কেউ অন্য কিছু করছে, যেখানে তার বিশ্বাস ভঙ্গ হচ্ছে, এরকম কোনো সিচুয়েশান সে ফেস করছে। প্রচুর ম্যানিপুলেশনের মধ্যে রয়েছে, মানে প্রচুর কনফিউশনের মধ্যে রয়েছে, এমনকি যাদেরকে বিশ্বাস করেছিল তারা বিশ্বাসযোগ্য নয়, এটা তার ফিল হচ্ছে, এবং তার ট্রাপের মধ্যে নিজেকে দিন দিন যেন নিয়ে যাচ্ছে, বা নিজের কর্মও যেন তাকে সেই জালের মধ্যে নিজেকেই ফাঁসিয়ে দিচ্ছে। এরকম একটা সিচুয়েশানের মধ্যে এই মুহূর্তেতে সে ফেস করছে, যে ব্যক্তি তোমাকে এইরকম সেম সিচুয়েশান দিয়েছিল। ওকে, এরকম সেম ফেস দেখিয়েছিল একটা টাইম। তো এখন এবং সে নিজের লাইফে কিন্তু চেষ্টা করছে নিজের লাইফটাকে হিল করার, বা কিছু থেকে ফ্রি হওয়ার, নিজের জীবনের পজিটিভিটিকে নিয়ে আসার, বা ইমোশনালি কোনো কিছুকে ফুলফিলমেন্ট করার, বা দ্য হাই প্রিস্টেস কোনো রকম সে সে চাইছে যে নিজের লাইফটাকে এই সমস্ত ডিপ্রেশান, এই সমস্ত ভয়, নেগেটিভিটি, এই সমস্ত কিছুর থেকে সে ফ্রি হতে, এনজয়মেন্টে আসতে মানে সে চাইছে যে নিজের মানসিকভাবে নিজেকে ফ্রি করতে। কোনো না কোনো সিচুয়েশান তার লাইফে এই মুহূর্তে চলছে, যেখান থেকে সে চাইছে যে সেলিব্রেশনটা আবার তার লাইফে সেইভাবে আসুক, যেভাবে সে আগে সব কিছুতে সেলিব্রেট করতে পেরেছিল। তো এরকম সিচুয়েশানের মধ্যে কিন্তু এই মুহূর্তে সে রয়েছে, কিন্তু তার কনফিউশন, তার ভয় তার জীবনে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করেছে, এবং তার কর্ম দ্বারা সে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করেছে যেখানে সে হারাবেই, যেখানে সে হারাতে চলেছে, এবং সে হারানোর প্রস্তুতি ইউনিভার্স শুরু করে দিয়েছে। তাকেও এরম একা করে দেওয়া হচ্ছে, এনার্জেটিক্যালি তাকে সম্পূর্ণ সবার থেকে ডিসকার্ড করে দেওয়া হচ্ছে, ডিসব্যালেন্স করে দেওয়া হচ্ছে, এবং তাকেও এরকম একটা একার সিচুয়েশানের মধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সে এরকম কর্মা ক্রিয়েট করেছিল এবং মাকে দিয়েছিল। এই নিয়েই তার মধ্যে প্রচুর কনফিউশন, যে যেখানে সে ফ্রি থাকতো সেইখানেই সে কোথাও কোথাও একাকিত্ব বোধ করছে, মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, বা কোনো কিছু হারিয়ে যাচ্ছে তার কাছ থেকে, এরকম কনফিউশনের মধ্যে সে রয়েছে, এবং সেটাই একটা ইলিউশন ক্রিয়েট করেছে, কারণ তার কর্মা তাকে কর্মের ফল পাওয়া স্টার্ট হয়েছে। যেখানে তার কর্মা, যখন কোনো কিছুর কর্মা আমরা ফেস করি, তখন আমাদের বুদ্ধি আগে আমাদের মানসিকতায় সেই ইন্টেনশন আসে, এবং আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, আমরা ডিপ্রেশনে চলে যাই, এনজাইটি, কারণ ভোগটা তো ওইভাবেই ভুগবে না। সো এখানে পুরোপুরি যেভাবে তোমার লাইফে এক এক করে কর্মা ক্রিয়েট করেছে, সেই কর্মার জালে সে নিজেই ফেসেছে, এবং নিজের কর্মাকে ক্রিয়েট করেছে, এবং সেটাই সে সাফারিংয়ের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে। ওকে, প্রচুর চ্যালেঞ্জিং টাইম তোমাকে দিয়েছে, প্রচুর দূরে থেকেও সামনে না এসব প্রচুর পেছনে চাল চেলেছে, কিন্তু এটা তারা ভাবেনি যে ডিভাইন এনার্জি সব কিছু দেখে, ইউনিভার্স সব কিছু দেখে, তো এটা তারা কখনো ভাবেনি। তো সেই যে জাগলিং সিচুয়েশান তোমাকে দিয়েছে, সেই সিচুয়েশানে সে ফেসেছে। এই মুহূর্তে তার লাইফেও এমন কোনো সিচুয়েশান সে ফেস করছে, যেখানে একটা জাগলিং সিচুয়েশান, যেখান থেকে সেও ফ্রি হতে পারছে না, যেখান থেকে যার জন্যই তার কিন্তু এরকম একটা কনফিউশন, ভয়, একটা কোনো কিছু হারানোর ভয়, একা হয়ে যাওয়ার ভয়, এরকম একটা সিচুয়েশান, মানসিক স্থিতির মধ্যে সে কিন্তু জাগলিং করছে। কর্মা তাকে কিন্তু তার রেজাল্ট দেওয়া শুরু করে দিয়েছে। ওকে, দ্য এম্পায়ার, সে চাইছে তার জীবনটা সুখের হোক, বা আরও ভালো হোক, স্টেবল হোক। ওকে, কিন্তু এখানে কর্মা তাকে একটু একটু করে তাকে সমস্ত কিছুর হিসাব নেওয়া স্টার্ট করেছে, একটু একটু করে কর্মা তাকে সেই পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে কর্ম সে নিজে ক্রিয়েট করেছে তোমার জীবনে, যে কর্ম দ্বারা সে নিজের ভাগ্যকে লিখেছে আবার। তো সেই কর্মা কিন্তু সেই কর্মের তলায় কিন্তু সে দাবতে শুরু করে দিয়েছে অলরেডি, এবং এই কর্মা কিন্তু
তাকে ফেস করতে হবে। অলরেডি সে ফেস করছে। যে বা যারা তোমার লাইফে এই সমস্ত কিছু ক্রিয়েট করেছে তারা কিন্তু তাদের কার্মা ফেস করতে চলেছে, অলরেডি ফেস করছে। এনার্জি কিন্তু, ডিভাইন এনার্জি কিন্তু তার কাজ করছে, তাদের লাইফেও কিন্তু তারা তার কার্মা ফেস করছে। তো অবশ্যই এনার্জি ক্লেম করবে। এই এনার্জি ক্লেম করতে কিন্তু কমেন্টে টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার জন্য কি গাইডেন্স আছে ডিভাইন এনার্জির, কি গাইডেন্স আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে ডিয়ার ডিভাইন এনার্জি? থ্যাংক ইউ ইউনিভার্স। কি গাইডেন্স রয়েছে ডিয়ার ডিভাইন এনার্জি? প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আর্থিক দিক থেকে ফ্লো আসছে তোমার জীবনে, ব্যালেন্স আসছে তোমার জীবনে, ভিক্টরি আসছে তোমার জীবনে। কোনো কর্ম ব্যর্থ যাবে না, এখানে ইউনিভার্সাল গাইডেন্স। আর্থিক যেখানে স্টাকনেস ছিল সেখানে আর্থিক ফ্লো আসছে, আর্থিক ডোর ওপেন হয়েছে তোমার জন্য, ব্লকেজ ক্লিন হয়েছে, হ্যাপিনেস আসছে তোমার জীবনে, যার জন্য তুমি ওয়েট করছো। ব্যালেন্স আসছে, ইউনিভার্স তোমার জীবনের সমস্ত দিক থেকে ব্যালেন্স নিয়ে আসছে। ভিক্টরি, সাকসেস তুমি নিশ্চিত রূপে পেতে চলেছো। ইউনিভার্স তোমার জীবনের সাকসেস নিয়ে আসছে, সমস্ত ব্লেসিংস তোমার জন্য ডিভাইন এনার্জির তরফ থেকে আসছে। অবশ্যই এনার্জিকে ক্লেম করো। এই এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ।